তারিখ ভিন্ন ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম এই উম্মতের জন্য নাজিল করেছেন। কি জন্য নাজিল করেছেন আল্লাহ তাআলা তাও বর্ণনা করে দিয়েছেন যে হুদাল লিন্নাস, যে মানুষের পথ প্রদর্শনের জন্য। এই কোরআনের মাধ্যমে মানুষ সঠিক দিশা পাবে, সে কিভাবে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছবে, যে সে কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে, সে কিভাবে আল্লাহ তাআলার অসন্তুষ্টির থেকে বেঁচে থাকতে পারবে, এই সব বিষয় সেখানে উল্লেখ করা আছে। সুতরাং কোরআনে কারীম শিক্ষা করা এবং কোরআনে কারীম অনুযায়ী জীবন যাপন করা এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। শুদ্ধভাবে কোরআন শরীফ শেখা এটা ফরজ। এবং শুধু সারা জীবন কোরআন শরীফ পড়ল, আমল বিল কোরআন হলো না, কোরআন অনুযায়ী জীবন যাপন হলো না, কোরআনকে উপেক্ষা করে চলল, তো সেও কোরআন থেকে উপকৃত হতে পারবে না। এজন্য নবী আলাইহিস সালাম কোরআনে কারীম পড়ার যে ফজিলত বয়ান করেছেন, মুআজ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস বর্ণিত হয়েছে যে মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি, যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে। এখানে যে ফজিলত আছে যে কোরআনওয়ালার বাবা মাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাই দিবেন, যার আলো সূর্যের আলোর চাইতেও জ্যোতির্ময় হবে। এই যে একটা ফজিলত, এটা শুধু হাফেজদের জন্য না, এই ফজিলতটা শুধু কাদের জন্য না, কোরআনের হাফেজদের জন্য না, বরং যারা দেখে দেখেও কোরআন পড়বে। হাদিসের ভাষ্য এরকম। তো যারা দেখে দেখে কোরআন পড়বে আর কোরআন অনুযায়ী কী করবে, আমল করবে। হাফেজ কিন্তু কোরআন অনুযায়ী আমল করলো না, হারাম হালালের পার্থক্য করলো না, পর্দা পুশিতে জানে না, তো তাহলে সেও কামিয়াব হতে পারবে না। আর একজন দেখে দেখে কোরআন পড়ে, নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করে, আর কি করে, ওয়া আমিলা বিমা ফি, কোরআন অনুযায়ী আমল করে। আর মুমিন কিন্তু কোরআনই পড়ে না, কোরআন শরীফ শিখতে জানে না, যে এটা তো হতেই পারে না, যে তার রবের পক্ষ থেকে বার্তা আসছে, চিঠি আসছে, কিতাব আসছে তার হেদায়েতের জন্য, কিন্তু সে পড়তেও জানে না, আমলও করে না, যে এটা তো হতেই পারে না। নবী আলাইহিস সালাম দৃষ্টান্ত পেশ করেছেন যে মুমিন কোরআন পড়ে এবং যে পড়ে না তার দৃষ্টান্ত কি, যে মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়াল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে মুমিন কোরআন পড়ে তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো, যে তার মজাও সুন্দর এবং তার ঘ্রাণও কি সুন্দর। আর যে মুমিন কিন্তু কোরআন পড়ে না, ঈমান আনছে, যে তার উদাহরণ হলো খেজুরের মতো। খেজুর মিষ্টি সুস্বাদু, কিন্তু তার কোনো ঘ্রাণ আছে? ঘ্রাণ নাই, না খেলে কোনো ঘ্রাণ পাবেন না। আর ফাজির পাপাচার মুনাফিক কিন্তু সে কোরআন পড়ে। তাহলে যে মুনাফিক কোরআন পড়ে তার উদাহরণ দিয়েছে সুন্দর ফুলের মতো, রায়হানা, যে রায়হানা ফুলের নেই, যে রায়হানা ফুল দেখতেও একটু সুন্দর, তার একটু ঘ্রাণও আছে। তো সে মুনাফিক কিন্তু কোরআন পড়ে। আর যে মুনাফিক সে কোরআনও পড়ে না, যে তার উদাহরণ হলো মাকাল ফলের মতো, ইন্দ্রায়ণ ফল যেটাকে বলে, যেটা দেখতে চমৎকার কিন্তু ভিতরে তিক্ত, ভেতরটা খুব তিক্ত, যে তার অন্তরটা এরকম তিক্ত। তাহলে নবী আলাইহিস সালাম দৃষ্টান্ত পেশ করার মাধ্যমে জানাইলেন যে কোরআনে কারীম পড়ার ফজিলত কি পরিমাণ। যারা মুমিন কোরআন পড়বে তাদের থেকে সুবাস ছড়বে। তো এই জন্য যে কোরআনে কারীমটা শুদ্ধভাবে কোরআন শরীফ শেখা এবং কোরআনের বিধান অনুযায়ী আমল করা। আজকে যারা কোরআনকে মাইনাস করে চলবে, নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একদম রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যার যতটুকু দায়িত্ব, আমি যদি চেয়ারম্যান হই তাহলে আমার দায়িত্ব ঠিক শুধু নিজে আমল করা নাকি ইউনিয়নের মানুষকেও আমল করানো? আমি যদি রাষ্ট্রপ্রধান হই তাহলে আমার কাজ কি শুধু নিজে আমল করা নাকি রাষ্ট্রের সমস্ত মানুষকে নিয়েই আমল করা? তা যে যে পর্যায়ে থাকবে তার দায়িত্ব সেই পর্যন্ত যাবে। তো আল্লাহ তাআলা জানাইলেন যে যারা কোরআন থেকে বিমুখ হবে, ফামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান
ضنكا ونحشره يوم القيامة أعمى যারা আমার কোরআন থেকে বিমুখ থাকবে, আমার স্মরণ থেকে বিমুখ থাকবে, যে আমি তাদের জীবিকাকে সংকুচিত করে দিব। একটা হলো দুনিয়ার জীবন, সেটাও সংকুচিত হইতে পারে, পরকালের জীবন সেটাও সংকুচিত হতে পারে। তো তার জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন, সংকুচিত করে দিবেন। আর এটা তো দুনিয়াও হতে পারে, তো দুনিয়া জীবন শেষ। আর যখন কিয়ামতের ময়দানে এসে উপস্থিত হবে, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। যখন সে কিছুই দেখবে না, অথচ দুনিয়াতে সে দেখতো, সে আল্লাহ তাআলাকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, লিমা হাশারতানি আ'মা, আজকে আমি অন্ধ কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার চোখ ছিল, আমি দেখছি, এখন আমি অন্ধ কেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর দেওয়া হবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতা, যে তোমার কাছে আমার আয়াত, আমার নিদর্শন, আমার কুদরত, এগুলো তোমার সামনে ছিল, তুমি সেগুলোর প্রতি ঈমান আনো নাই, তুমি সেগুলো ভুলে গেছো। ফানাসিতা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়াতে তুমি যেরকম আমার স্মরণকে ভুলে গেছো, আজকেও তোমাকে ভুলে গেলাম। তাহলে আল্লাহ তাআলা যাকে ভুলে যাবে, আল্লাহর রহমত যার উপরে থাকবে না, তার কোনো পরিত্রাণ আছে? তার কোনো মুক্তি আছে? মুক্তির আশা করা যায়? আশা করা যায়। এজন্য যে আমল বিল কোরআন, এটা জরুরি, এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। একটা হলো নিজে বুঝে আমল করা, নিজে বুঝতে না পারলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তাহলে যে জানে এই জ্ঞানী থেকে জিজ্ঞাসা করে আমল করা, এটাও ফরজ। তাকে জিজ্ঞাসা করাটা ফরজ। আমি জানিও না, কোনোদিন কাউকে জিজ্ঞাসাও করি না। আমরা তো হুজুর মানুষ, আমরা তো দেখি, কোনোদিন কোনো মানুষ আমাদেরকে আসে জিজ্ঞাসা করলো না, হুজুর যে কতটা মানুষকে, আমি একজন মুসলমান, কতজন মহিলাকে দেখা জায়েজ আছে, কাদেরকে দেখা জায়েজ নাই, আমার মেয়ের জন্য কাদের কাদের ক্ষেত্রে পর্দা করতে হবে, এই বিষয়গুলো তো আমি জানি না, একটু জানা। কেউ কোনো সময় জিজ্ঞাসা করে না, শুধু জিজ্ঞাসা করবে নামাজ কালামের কিছু মাসাইল, আর যদি বউ তালাক দেয় তারপরে তালাকের মাসালা। এছাড়া শরীয়তে আরো কত অধ্যায় আছে, আমরা মাসালা পড়ি, সেই মাসালা ভুলে যাইতেছি, ওই মাসালা জিজ্ঞেস করানোওয়ালা কেউ নেই। অথচ সব বিষয়ে জিজ্ঞেস করার বিষয়। একজন রাষ্ট্রপ্রধান, সে যদি আলিম হয়, জ্ঞানী হয়, তাহলে সে তার জ্ঞান অনুযায়ী আমল করবে। আর যদি জাননেওয়ালা না হয়, তাহলে ওইরকম আলিমকে পাশে রাখবে, যে তাকে সুপরামর্শ দিবে, সেইটা অনুযায়ী সে রাষ্ট্র পরিচালনা করবে। সে রাষ্ট্রপ্রধান কিন্তু কোরআন অনুযায়ী আমল করতেছে না, আল্লাহ তাআলার বিধান অনুপাতে আল্লাহর বান্দাদের উপরে আল্লাহর বিধানকে প্রয়োগ করতেছে না। তো আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুরা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস। একদম স্পষ্ট যে আমি এটা লিপিবদ্ধ করে দিয়েছি। এটা তাওরাতে ছিল, এই আয়াতটা তাওরাতের, এটা কোরআনে নকল করা হয়েছে। আর নাফস বিন নাফস, কেউ যদি কাউকে হত্যা করে তো হত্যার বদলা হত্যা, এছাড়া অন্য কোনো শাস্তি নেই। এখানে ফিদিয়া দিয়ে সম্মত করে, সেটা পরের মাসালা, কিন্তু মূল মাসালা হলো কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার বদলা হত্যাই করতে হবে। আর নাফস বিন নাফস ওয়াল আইন বিল আইন, কেউ যদি কারো চোখ ফুরিয়ে দেয় তাহলে তারও চোখ ফুরিয়ে দেওয়া হবে। কেউ যদি কারো কান কেটে দেয় তাহলে তারও কান কেটে দেওয়া হবে। কেউ যদি কারো নাক ফাটায় দেয় তাহলে তারও নাক ফাটিয়ে দেওয়া হবে। যে যতটুকু অপরাধ করবে অতটুকু তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক সব লিপিবদ্ধ করে দিয়েছে। যে কোরআনের বিধান যেগুলো স্পষ্ট আছে, এখান থেকে কমতি করার কোনো অবকাশ নেই। হ্যাঁ, যেগুলো স্পষ্টভাবে উল্লেখ নেই, ওলামায়ে কেরাম গবেষণা করে ইজতিহাদ করে যেটা সমাধান দিবেন, সেখানে কম বেশি বিষয় থাকতে পারে,
একজনের ইজতিহাদ আরেকজনের ইজতিহাদের কাছে উত্তম মনে নাও হতে পারে, কিন্তু কোরআনে যেটা স্পষ্ট আছে এখান থেকে কমানোর কোনো সুযোগ নেই। তো আজকে আমাদের মাঝে আমল বিল কোরআন না থাকার কারণে আমরা শত চেষ্টা করতেছি অন্যায় অনাচার থেকে বিরত থাকবার জন্য, মানুষকে বিরত রাখবার জন্য, কিন্তু ফলপ্রসূ হচ্ছে না। আর কিভাবে হবে? কারণ যে প্রোডাক্টটা, যে মেশিন, যে কোম্পানি তৈরি করেছে ওই কোম্পানির তো কিছু নীতিমালা আছে, সেখানে নির্দেশিকা বই আছে না? তো এই ম্যানুয়াল বুক এখন কেউ যদি তাদের নির্দেশিত নিয়ম অনুপাতে না চালায় তাহলে ওইটা টিকবে? এখন যদি মনে করে আরে মিয়া আমি আমার টাকা দিয়ে কিনছি, আমি কি ভেবে চালাই, সেটা আমার ব্যাপার, ঠিক আছে আপনি চালাবেন ঠিক, কিন্তু আপনার এটা বেশি দিন টিকবে না। আর যদি ওই নিয়ম অনুপাতে চলে তাহলে দেখবেন যেটা 5 বছর যাওয়ার কথা সুন্দরভাবে চালিয়ে 10 বছর যাবে, কারণ ওই কোম্পানির নিয়ম অনুযায়ী চলছে। তো ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন আমাদের হেদায়েত, আমাদের সুপথে চলা, কোন নিয়মের মধ্যে উত্তম হবে, কোনটা মানলে কিভাবে বাস্তবায়ন করলে আমরা পরিশুদ্ধ হব, এই বিষয়গুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিন্তু সেখানে এসে আমরা দাওয়ানিগিরি করি, নিজের ব্যক্তিগত ক্ষেত্রে ঠিকই করতেছি। আল্লাহ তাআলা বলছে ওয়াফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই যে বললাম যে কতলের বদলে কতল, আর এটাকে বলা হয় কিসাস, ওয়াল জুরুহা কিসাস। এই কিসাস যদি দেয়া যায়, একজন মানুষকে হত্যা করছে তাহলে জনসম্মুখে, কোনো ভিতরে ঘরে না, জনগণের সামনে জনসম্মুখে এরকম মানুষকে হত্যা করা হবে। আল্লাহ বলেন ওয়াফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, এই যে তাকে হত্যা করা হলো এই হত্যার মধ্যে হাজারো মানুষের প্রাণ আছে। একজনকে হত্যা করা হলো, একজনকে হত্যা করার বদলে হাজারো মানুষের প্রাণী কি যাবে? বেঁচে যাবে। কেন? তার কেউ যদি এই অপরাধ করতে যায় তার অন্তরটা প্রকম্পিত হবে যে আমি কোনো না কোনোভাবে যে ধরা পড়ি, এর যে দশা হয়েছে আমারও সেই দশা হবে। তাহলে সে অপরাধ থেকে নিবৃত্ত থাকবে কিনা? কিন্তু সেগুলো আমরা করি না। যদি টাকার বান্ডেল পায় তাহলে জীবিত সেটাকে মৃত্যু দিয়ে দেয়, আর যেটা মৃত্যু সেটাকে কি করে দেয়? জীবিত করে দেয়। যে টাকার বদলে সব কিছু কালো সাদা হয়ে যায়, সাদা কালো হয়ে যায়। আর বেশির থেকে বেশি 2-4 দিন পরে দেখবেন যে সে সারা দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তো এইগুলি আইন করে যে সারা জীবন কোনো দিন মানুষকে অপরাধ থেকে নিবৃত্ত রাখা যাবে না। আজকে জেনা, বেবিচার, ধর্ষণ, চুরি, ডাকাতি এই অল্প দিনের মধ্যে যে পরিমাণ শুরু হয়েছে এবং বেড়ে গেছে, এটা তো একটা পরিকল্পিত বিষয়। বোঝাই যাচ্ছে যে দেশকে অস্থির করবার জন্য, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার জন্য কিছু ভিন্ন মহল তাদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে জানান দিতে চায় যে হয়তো আমরা আগেই ভালো ছিলাম, নতুবা আমাদেরকে অন্য কোনো বিষয় দেন, এই অবস্থায় আমরা থাকতে চাই না। তো যে অবস্থায় হোক, কিন্তু যে সরকারে থাকবে সে ভয় কেন করবে? ভয়ের তো কিছু নেই। আল্লাহ তাআলা যেভাবে বলছে, একদম আল্লাহর বান্দা হিসেবে আমি আল্লাহর বান্দা, আর যে বিধান কার্যকর করব কার উপরে? তার বান্দার উপরে। এখানে তো ভয়ের কিছু নেই। এখন যদি আমি আমেরিকাকে ভয় করি যে ডোনাল্ড ট্রাম্প সে আমার উপরে চাপ প্রয়োগ করবে, তাহলে তো আপনি আল্লাহকে রব হিসেবে মানলেন না, আপনি ট্রাম্পকে রব হিসেবে মানছেন। আমি যদি ভারতকে ভয় করি তাহলে তো আমি ভারতকে প্রভু মানলাম, আল্লাহকে প্রভু মানলাম না। এখন আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়া আমাকেই যদি প্রাণ দিতে হয়, আমাকেই যদি জবাই করে দেওয়া হয় তা হোক, এটা তো কোনো সমস্যা নেই। তো এই জন্য যারা যে মহলে যাবে
তাদের জন্য সেটা ফরজ। তো জিনা ব্যভিচার সম্পর্কে স্পষ্ট উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, যে অবিবাহিত নারী পুরুষ তারা যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে আর সেটা যদি সুপ্রমাণিত হয়, যে শরীয়ত যে সমস্ত বিধান কার্যকর করতে বলেছেন খুবই সতর্কতার সাথে, এমনি একজন অপবাদ দিয়ে দিল, কেউ সাথে বেড়াইতে দেখলো আর ঘরে ঢুকা দেখলো, এরকম তালি বাজায় দিল, এরকম না। বরং তারা যে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে এটা 4 জন ব্যক্তি স্বচক্ষে দেখেছে, তারা এভাবে সাক্ষ্য দিতে হবে। এইভাবে যদি সুপ্রমাণিত হয় তো তখন তাদেরকে 100টা করে চাবুক মারা হবে। আর যদি মিথ্যা অপবাদ দিয়ে কাউকে হয়রানি করা হয়, জিনার অপবাদ দেওয়া হয়, তাহলে অপবাদ দাতাকে 80টি বেত্রাঘাত করা হবে। শরীয়তের বিধান এটা। কেউ বলল যে অমুকে এই অঘটন ঘটিয়েছে, তাকে বলা হলো যে তুমি সাক্ষী পেশ করো তোমার কথার উপরে, কিন্তু সে 4 জন সাক্ষী পেশ করতে পারলো না। তাহলে কেন সে পারলো না? ওদেরকে শাস্তি দেওয়া হবে না, বরং যে এই দাবি উত্থাপন করেছে তাকে 80টি বেত্রাঘাত করা হবে। তাহলে এটাও যদি করে তাহলে অনর্থক কেউ কাউকে হয়রানি করতে পারবে না। আর যদি বিবাহিত নারী পুরুষ হয়, তো তারা যদি এই অপকর্মে লিপ্ত হয়, নবী আলাইহিস সালাম বলেছেন, কোরআনে কারীমের আয়াত আগে ছিল, তেলাওয়াত মানসুখ হয়ে গেছে, আশ-শাইখু ওয়াশ-শাইখুখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম, যে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। দেখা গেল যে পুরুষটা অবিবাহিত, নারীটা বিবাহিত, কিংবা পুরুষ বিবাহিত, নারী অবিবাহিত, তাহলে যার যে শাস্তি, তো পুরুষ যদি অবিবাহিত হয় আর নারী যদি বিবাহিত হয়, তো নারীকে রজম করা হবে, পাথর মেরে হত্যা করা হবে, পুরুষকে 100টা বেত্রাঘাত করা হবে। এরকম একটি হাদিস বর্ণিত হয়েছে যে একজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, যে আমার ছেলে একজনের বাড়িতে আজির ছিল, দিন মজুর ছিল, তো সেই মালিকের বউয়ের সাথে সে পরকীয়া করেছে, মানে বউ তার সাথে পরকীয়া করছে, অপকর্ম করেছে। তো এর কাফারা স্বরূপ ইতিপূর্বে সে একটা বাদী আজাদ করেছে, মানে যাতে করে আল্লাহর গুনাহগুলো মাফ করে দেয়, আরও অনেক টাকা পয়সা দান খয়রাত করেছে। তো এরপরে ওলামায়ে কেরামদের থেকে জানতে পেরেছে যে বাদী আজাদ করলে হবে না, টাকা পয়সা দান করলেও এই গুনাহ কি হবে না, মাফ হবে না, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের বিধান তার উপরে বাস্তবায়ন না হয়। নবী আলাইহিস সালামকে যখন জানালেন, নবী আলাইহিস সালাম তখন তাকে বললেন যে অবশ্যই আমি কোরআন অনুযায়ী তার বিচার করব। এরপরে উনাইস বিন মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে উনাইস, যাও ওই মহিলাকে জিজ্ঞাসা করো, সে যদি স্বীকার দেয় তাহলে তাকে রজমের পাথর মেরে হত্যা করে দাও, আর একে 100টা বেত্রাঘাত করো। বলে বাদী যে আজাদ করছে, যা দান করছে, বলে এটা তাকে ফেরত দেওয়া হবে। আগে যেগুলি খরচ করছে তাকে কি দেওয়া হবে? ফেরত দেওয়া হবে, কারণ সেগুলো কার্যকরী হয়নি। অনেকেই এই পাথর মেরে হত্যা করার বিধানকে অস্বীকার করে, মুসলমান নামাজি, তারা বলে যে কোরআনে এই বিধান নেই। যে কোরআনে এই বিধান আছে, নবী আলাইহিস সালাম সেটা বাস্তবায়ন করেছেন। নবী আলাইহিস সালামের যুগে, সাহাবাদের যুগে এটা পরম্পরায় এই বিধান চলে আসছে। নবী আলাইহিস সালামের যুগে মুআজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একজন মহিলা সাহাবিয়া গামিদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের ক্ষেত্রে নবী আলাইহিস সালাম এই রজমের বিধান কার্যকর করেছেন। যে তারা নিজে এসে স্বীকার দিয়েছে যে দেখেন এখানে একটা শিক্ষা, যে পিতা তার ছেলেকে দুনিয়াতে তার মুআমালা পরিষ্কার করার জন্য, যে পরকাল যেন নষ্ট না হয়। আমরা তো অপরাধকে মানে চাপা দেওয়ার জন্য কি পরিমাণ যে বাহানা খুঁজি, কার হাত পা ধরবে তার কোনো ঠিক নেই। কিন্তু তিনি কত সৎ বাবা,
যে আমার ছেলেকে যদি মারতেও হয়, মেরে হলেও তাকে দুনিয়াতে কি করতে হবে, পবিত্র করতে হবে, যাতে করে পরকালের শাস্তির থেকে সে কি পায়, মুক্তি পায়। সুবহানাল্লাহ। ওইরকম মুআয আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে অপকর্ম করে নবীজিকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, তাহিরনি। তো নবী আলাইহিস সালাম মুখ ফিরাই নিলেন, বলে, আরে যাও, তুব ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করে নাও। যেহেতু কেউ আসি দাবি করে নাই, সাক্ষী দেয় নাই, তো সে যদি আল্লাহর কাছে তওবা করে নেয়, আল্লাহ মাফ করে দিতে পারে, যাও তওবা করে নাও। সে পাশ থেকে আল্লাহ রসুল মুখ ফেরাই নিছে, আবার এই পাশে গেছে, কিছু দূর ঘুরে এসে আবার আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। দেখেন কি পরিমাণে আল্লাহর ভয় তার অন্তরে ঢুকছে। তো আল্লাহ রসুল বলছে, সে কি মদ পান করছে নাকি, মানে মাতাল হয়েছে, এই কি ঠিক ভয় বলতেছে, মাথা কি ঠিক আছে? কারণ তাকে পাথর মেরে হত্যা করা হবে, সে বুঝতেছে। এটা কি সে জেনে বুঝে বলতেছে? উপস্থিত লোকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, সে জেনে বুঝে বলতেছে। তো 4 বার যখন সে নিজে স্বীকৃতি দিয়েছে, তখন নবীজি বললেন, যাও, তাকে পাথর মেরে হত্যা করো। দেখছেন যে খালি ধরা পড়লে যে তাকে পাথর মেরে হত্যা করবে এরকম বিধান না। বিধানটা কত সেন্সিটিভ, যে 4 জন সাক্ষীর মধ্যে সুপ্রমাণিত হতে হবে। আর যদি সাক্ষী পাওয়া না যায়, তাহলে নিজে যদি স্বীকার উক্তি দেয়, নিজের স্বীকৃতিতে তাকে পাথর মেরে হত্যা করা হবে। এরপরে নবী আলাইহিস সালাম বলেছে, এই মুআয আসলামী এমন তওবা করেছে, আল্লাহ তাআলা তার তওবা এমন কবুল করেছেন, এই তওবা যদি এই জনপদের মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, যে সবার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে তার তওবা, তার অন্তরের কি পরিমাণে আল্লাহর ভয় ছিল, যে দুনিয়াতে আমাকে যদি মেরেও ফেলা হয় তাও ভালো, একটু কুপ্রবৃত্তির জন্য আমার পরকালকে আমি নষ্ট করছি। ওইরকম গামিদিয়া ওই মহিলা, সে নবীজির কাছে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। বলে, কিসের থেকে পবিত্র করব? যে জিনাত থেকে। তো সাহাবায়ে কেরামকে বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরে দিচ্ছিল। তো তখন সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুআযকে যেভাবে ফিরাই দিচ্ছেন, আপনি কি তাকে আমাকে ওইভাবে ফিরাই দিবেন নাকি? তাহলে কত কঠিন কথা। তো নবী আলাইহিস সালাম বলল যে, এই মহিলার কি অবস্থা? বলল যে, সে এখন গর্ভবতী। ওই বেবিচারে সে গর্ভবতী হয়েছে। তো তখন বললো যে, তোমাকে তো এখন হত্যা করা যাবে না, কারণ অপরাধ তুমি করছো, তোমার পেটেরটা তো করে নাই। যাও, আগে এই বাচ্চাকে জন্ম দাও, এরপরে আসো। যে জন্ম দেওয়ার পরে মোটামুটি যখন একটু সুস্থ, বাচ্চাকে কোলে করে নিয়ে এসে রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাচ্চা প্রসব হয়ে গেছে, আপনি আমাকে পবিত্র করুন। সুবহানাল্লাহ, কি পরিমাণ আল্লাহর ভয়। বলে, না, এখন তো তোমাকে মারা যাবে না, এখন বাচ্চা তোমার থেকে দুধ পান করে, তাহলে তাকে তো দুধ পান করাবে কে? এক বর্ণনায় আসছে যে, বলছে তাকে রুটি খাওয়ানো পর্যন্ত, সে যেন রুটি খাইতে পারে এতটুকু সময় পর্যন্ত অপেক্ষা করো। এরপরে যখন একটু বড় হয়েছে, 1.5 বছর 2 বছর, রুটি খাইতে পারে, হাতে রুটি ধরাই দিয়ে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখন সে রুটি খাওয়া শিখে গেছে, আপনি আমাকে পবিত্র করুন। তাহলে কিভাবে সে দিন পার করছে, যে হায়, আমি যদি এই অবস্থায় মারা যাই, তাহলে তো আমাকে কিয়ামতের ময়দানে ওই জিনাকার যারা আগুনের কুণ্ডি, সেই অগ্নিকুণ্ডে আমাকে নিক্ষেপ করা হবে, আর আগুন যখন নিচে যাবে তখন আমিও যাব, আবার যখন আমি উঠবো তখন আবার আমাকে উঠতে হবে। এই দহন, এই জ্বলন্ত আমি সহ্য করতে পারব না। এই যে কোরআন, তার এই কোরআনের বিধান, এই শাস্তির কথা তার জানা আছে। আল্লাহ নবীজি যখন মেরাজে গেছেন, এই জিনাকারদের শাস্তি সম্পর্কে দেখে আসছে, যে কিছু মানুষ আগুনের গর্তের মধ্যে হাবুডুবু খাইতেছে, হাউবাউ করে চিল্লাচিল্লি করতেছে, দুর্গন্ধ সরতেছে। জিবরিলকে জিজ্ঞেস করছে, এরা কারা? যে এরা হলো দুনিয়াতে আজ্জানি ওয়াজ্জুনাত, দুনিয়াতে যারা ব্যভিচার করত। কিয়ামত পর্যন্ত এভাবে শাস্তি থাকবে, আরো কত কাল যে থাকবে আল্লাহ তাআলাই ভালো জানেন। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যারা বিবাহিত অবিবাহিত যারাই আছি, যে জিনাহ থেকে বেঁচে থাকা এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। জিনার প্রকার আছে, এক তো হলো সরাসরি ফিজিক্যালি সম্পর্কে যাওয়া। নবীজি আরও কিছু জিনার প্রকার বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, লিকুল্লি বানি আদম হাজ্জুম মিনাজ জিনা মুদরিকুল্লাহ মুহালা।
যে বনি আদমের জন্য আল্লাহ তাআলা জিনার কিছু অংশ লিখে দিয়েছেন যা সে অবশ্যই প্রাপ্ত হয়। যে সেই প্রকারগুলো হলো যে জিনাল আইন আর নজর, যে চোখের জিনা হলো হারাম নাজায়েজ জিনিসের প্রতি দৃষ্টিপাত করা। রাস্তা দিয়ে কোনো মহিলা যদি উলঙ্গ অবস্থায়ও যায় তার পরপুরুষের জন্য চক্ষুকে নিচু করা, যে চক্ষুকে বন্ধ করা, সেই জিনিসের প্রতি না দেখা, এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আর যদি সে ইচ্ছাকৃতভাবে দেখে, একটা হলো যে অনিচ্ছা সে চোখ পড়ে গেছে, যে প্রথমবার মাফ, দ্বিতীয়বার মনের খায়সাতের জন্য সে যদি তাকায়, রাস্তায় সিনেমা হলের পোস্টার লাগাই দিছে তো সেটা সে দেখতেছে, ফেসবুক চালাইতেছে, সামনে একটা কিছু চলে আসলো, ওটা তো ঠেলে উঠাই দিবে, কিন্তু সেটাকে আটকাই দিল, দেখলো, এই যে জেনা করল। জিনাল আইন আর নজর, জিনাল উজুন আল ইস্তিমা, যে কানের জেনা হলো এই নাজায়েজ বিষয় শোনা, গান শুনলো, বেগানা নারীর কিন কিন আওয়াজ শুনলো, ফিস ফিস করে কথা শুনলো, পরকীয়া সম্পর্ক করলো, হারাম রিলেশন করলো, হারাম সম্পর্ক করলো, প্রেমের সম্পর্ক করলো, যে যতবার এই কান দিয়ে এই তাদের সঙ্গে কথা বলবে, কাদের দিয়ে মজা নিবে, গান শুনবে, এগুলি জিনা করলো। জিনাল ইয়াদ আল বাতশ, যে হাতের জিনা হলো ধরা, আপনি নাজায়েজ দিয়ে ধরলেন, প্রেমিকার হাত ধরে চলতেছে, কিছু করতেছে না, হাত ধরে চলতেছে, এই যে হাত ধরলো, মজাটা নিল, এটাই হাতের দ্বারা জিনা করলো। জিনার রিজিল আল মাশিউ, যে পায়ের জিনা হলো সেই পথে চলা, তার সঙ্গে দেখা করতে যাইতেছে, তো যেটাই হোক মানে তার পথে চলা, এটা পায়ের জিনা। এরকমভাবে যে মুখের জিনা হলো চুমা দেওয়া। আল্লাহ নবী বলেন, ওয়াল কলবু ইয়াহবি ওয়া তাওয়ান্না ওয়াল ফারজু ইউসাদ্দিকু আও ইউকাযযিব, যে এই অন্তর এটা তো কামনা করে, আর লজ্জাস্থান সেটা মিথ্যা প্রতিপন্ন করে অথবা বাস্তবায়ন করে। তাহলে দেখেন জিনার কত প্রকার আছে। আমরা তো মনে করতেছি যে আমরা পবিত্র আছি, কিন্তু আমাদের রাস্তাঘাটে এমন পরিবেশ তৈরি হয়ে গেছে যে আমরা বাঁচতে চাইলেও বাঁচার কোনো উপায় নেই। যে এই পরিবেশ বন্ধ করতে হবে, এই পরিবেশ বন্ধ করার জন্য আমাদেরকেই সঠিক হইতে হবে। আমি মুসলিম, আমার মেয়ে ওড়না ছাড়া বের হয়, আমার মেয়ে শর্ট প্যান্ট শার্ট পরে বের হয়, তাহলে আমি নিজেও জেনাকার, আর হাজারো মানুষকে জেনাকার বানার জন্য আমি এই পোশাক কিনে দিছি। যেখানে হাদিসের মধ্যে মহিলাদের ঘর থেকে যখন বের হবে তারা কি শালীন পোশাকে বের হবে, তারা কিভাবে বের হবে, সব স্পষ্ট বর্ণনা করা আছে। একটা নারী যদি সুগন্ধি মেখে রাস্তাকে মোহিত করে বের হয়, তাহলে হাজার মানুষের নাকে যদি ওই সুঘ্রাণ যায়, তাহলে হাজার মানুষের সঙ্গে জেনা করলে যে পরিমাণ অপরাধ, হাজার মানুষের সঙ্গে জেনা করার অপরাধ হিসেবে তার আমলনামায় লিখে দেবে, বলে নাউজুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত সে ফরজ গোসলের মতো গোসল করেনি, ততক্ষণ পর্যন্ত সে যদি কারামতিয়া মসজিদে গিয়েও নামাজ আদায় করে, তার নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। সুগন্ধি মেখে কোথায় যেতেছে? কারামতিয়া মসজিদে যেতেছে নামাজ পড়বার জন্য, যে সে যদি বাইতুল্লাহ শরীফে যায় নামাজ পড়তে, তার নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ তাআলা স্পষ্ট ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তাদের বক্ষ দেশে তারা ওড়না টেনে দিবে, বড় বড় ওড়না ব্যবহার করবে, পাতলা ওড়না ব্যবহার করবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা, তার কাছে এক মেয়ে গেছে পাতলা ওড়না পরে, আম্মা জান ওড়নাটা নিয়ে ফেলে দিয়েছে, তার পক্ষ থেকে একটা চাদর দিয়ে দিয়েছে, ওড়না দিয়ে দিয়েছে। উত্তম অভিভাবক। তাহলে আমার মেয়ে অবৈধ সম্পর্ক করে, আমার মেয়ে এইভাবে অবাধে রাস্তাঘাটে চলাফেরা করে, আমি জেনে বুঝে তাকে নিষেধ করি না, আমি দায়ুস, আর দায়ুসের জন্য জান্নাত হারাম। আল্লাহ তাআলা মেয়ে কন্যা সন্তান দিয়েছেন, এটাকে যদি সুন্দর পরিচর্যা করা যায়, তাদেরকে দিন শিক্ষা দেওয়া যায়, তাহলে এটা আমার জন্য জান্নাত। এটা জান্নাত অর্জনের কারণ। যার এক দুইটা কন্যা সন্তান, তিনটা কন্যা সন্তান থাকবে, তাদেরকে সুন্দর পরিচর্যা করবে, নবী আলাইহিস সালাম বলছেন যে তার জান্নাত আর আমার জান্নাত হলো এরকম কাহাতাইন, পাশাপাশি, আমরা দুইজন পাশাপাশি জান্নাতে থাকব। যে সে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে, তার যেই কন্যা সন্তানকে আল্লাহ তাআলা রহমত এবং জান্নাতের কারণ হিসেবে বানাইলেন,
ওই কন্যা সন্তান আমার জন্য জাহান্নামের কারণ হয়েছে। আজকে এই মুসলিম দেশে মেয়েরা রাস্তার মোড়ে প্রকাশ্যে সিগারেট খাবে, ওড়না ছাড়া, তারা পোশাকের স্বাধীনতা কামনা করে। নাউযুবিল্লাহি মিন যালিকা। এরা কোন বাবার সন্তান? এদের বাবা কি মুসলমান না? তারা এগুলো জেনে বুঝে কিভাবে তাদের মেয়েদেরকে ছাড়ছে? এরা তো মানুষের ইমানকে ধ্বংস করবার জন্য নামছে। আবার তারা স্লোগান দিচ্ছে ধর্ষণ বন্ধের জন্য। এভাবে কি ধর্ষণ জীবনে বন্ধন হবে? সুতরাং এই সমস্ত পোশাকধারীরা এরা ধর্ষণের কারণ। বেপরদিকি সাথে চলা এটা ধর্ষণের কারণ। এখন তাহলে বলবে যে যে পর্দানিশী মহিলা সেও তো ধর্ষিতা হয়, ছোট বাচ্চা আছে সে ধর্ষিতা হয়, যে তাহলে সে তো পর্দার মাসলা নেই, তার উপরে কোনো পর্দাই ফরজ হয় নাই। যেরকম আসিয়া, তার তো কোনো পর্দাই ফরজ হয় নাই। বলে হ্যাঁ, যে কারণ তো ওইটা, কিন্তু যাকে দেখেছে উজ্জীবিত হয়েছে তার সঙ্গে সে ঘটাইতে পারে নাই, নিরহ কোনোখানে গিয়া সে কি করছে, ঘটাইছে। কারণ ওইটাই। এজন্য সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত এসেছে, আমরা এই সিদ্ধান্তকে অবশ্যই সাধুবাদ জানাই, যে পর্নোগ্রাফির যে সাইট সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা খুবই একটা সুন্দর উদ্যোগ। কারণ এই যে এই সমস্ত খারাপ ভিডিও দেখে বুড়া, যুবক, ছেলে, একদম অপ্রাপ্ত বয়স্ক তারাও চরিত্র খারাপ করতেছে। আর এগুলো দেখে দেখে মানুষ মানে পশুর মতো হয়ে যাচ্ছে। ওই যে আসিয়াকে যারা ধর্ষণ করছে, এক তো হলো যে একটা প্রাপ্ত বয়স্ক মানুষ, এরকম ছোট মানুষের প্রতি তো ফিলিংসে আসার কথা না। একটা মানুষের সাথে আর একটা মানুষ শারীরিক সম্পর্ক করবে, সেটাতে তো অনুভূতি লাগবে, ফিলিংস লাগবে। এরকম ছোট বাচ্চাদের প্রতি তো ফিলিংসে আসার কথা না, কিন্তু তারপরও তারা যে এই কাণ্ড ঘটিয়েছে, এটাকে আপনি কি সাধারণ বিষয় মনে করেন? আমি তো মনে করি তার ঘরে তো বউ আছে, কিন্তু তারপরও যে চরিত্রটা খারাপ হয়েছে। তো ওই সময় যদি এরকম আসিয়া না থেকে যদি পশু গরু ছাগল থাকতো, সে তার সঙ্গে এই সমস্ত কাজ করত, গরু ছাগলের সঙ্গে এই সমস্ত কাজ করবে। কারণ যে চরিত্র এই পর্যন্ত খারাপ হয়ে গেছে। ঘরের বৌমা যে মাহারিম, যার সঙ্গে দেখা করা যায়, তার সঙ্গে পর্যন্ত অপকর্ম করার জন্য কি করে, চেষ্টা করে। নাউযুবিল্লাহ। এজন্য যে পর্দার বিধার ক্ষেত্রে যদিও শ্বশুরের সঙ্গে দেখা করা যায় আছে, তবে যাদের চরিত্র খারাপ, যাদের মধ্যে দিনদারি নাই, তাদের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। আমাদের মেয়েরা দেখা গেল যে তার মামা বা দূর সম্পর্কের আত্মীয়, যাদেরকে আমরা মাহারিম মনে করি, কিন্তু তাদের মধ্যে দিনদারি নাই, তারা ফাসেক পাপাচার, যে এরকম মামা, এরকম ফাসেক পাপাচার মাহারিমদের থেকেও তাদেরকে দূরে রাখতে হবে। যেহেতু কি নাই, আল্লাহর ভয় নেই। তো অন্য সময় আমরা মাহারিম সম্পর্কে আলোচনা করব, যে কাদের সঙ্গে দেখা করা জায়েজ এবং কাদের সঙ্গে দেখা করা জায়েজ নেই। তবে এতটুকু যা আমরা এই মাসালাগুলো অবশ্যই জেনে নেব। আমাদের মেয়ে ছোট ছোট থেকেই তাকে এই সমস্ত পরিবেশ থেকে আলাদা রাখার চেষ্টা করব। এই যে ঈদের বাজার আসতেছে, প্রত্যেকের জন্য এটা একটা সুপরামর্শ। কখনোই আপনার কোনো পাতলা কাপড় কিনে দিবেন না, কখনো আপনারা প্যান্ট শার্ট মেয়েকে কিনে দিবেন না। যে বাবা প্যান্ট শার্ট কিনে দিবে, যারা প্যান্ট পরবে তারা হলো মালউনা, অভিশপ্ত, আর যেই বাবা কিনে দিবে সে সবচেয়ে বড় অভিশপ্ত। কারণ মুশাব্বিহাতুর রিজাল বিন নিসা ওয়া মুশাব্বিহাতুন নিসা বির রিজাল, যে পুরুষ মহিলাদের বেশ ধরে আর যে মহিলা পুরুষের বেশ ধরে, উভয় অভিশপ্ত। সুতরাং আমরা কেউ অভিশপ্ত হতে রাজি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।